তো বন্ধুরা, তোমাদের জন্য আবার একটা গুড নিউজ নিয়ে আসলাম। ত্রিপুরা রাজ্যের মধ্যে ওয়ার্ড সেক্রেটারি রিক্রুটমেন্ট হচ্ছে প্রতিনিয়ত, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের মধ্যে কিন্তু পরপর করে মানে নিয়োগ হচ্ছে। তো আজকে আবার একটা ওয়ার্ড সেক্রেটারি আমি পোস্ট নিয়ে আসলাম, যেটা হবে খোয়াই ডিস্ট্রিক্টে রিক্রুটমেন্ট করা হবে নন গ্যাজেটেড, যেটা গ্রুপ সি পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে খোয়াই ডিস্ট্রিক্টে। এবং যারা ত্রিপুরাতে পার্মানেন্ট মানে অর্থাৎ পিআরটিসি আছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর সেটা কিন্তু খোয়াই ডিস্ট্রিক্টের অধীনে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে বন্ধুরা। এবং দেখো এখানে কবে ইন্টারভিউ হবে এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি পুরো ডিটেলস আলোচনা করব। সাথে কিন্তু তোমাদেরকে আমি অ্যাপ্লিকেশন ফর্মেটটাও প্রোভাইড করব, কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মেট লিখতে হবে এবং অ্যাপ্লিকেশন জমা দিতে লাগবে সেখানে। তো ফর্মেটটা আমি তোমাদেরকে লাস্টে দেখাচ্ছি, প্রথমে একটু আলোচনা করে নিই কী পোস্ট রয়েছে এবং তোমরা কীভাবে সেখানে অ্যাপ্লিকেশন করবে এবং কোয়ালিফিকেশন কী লাগবে। তো দেখো এই জায়গাতে কিন্তু যে ওয়ার্ড সেক্রেটারি একটা পোস্ট রয়েছে, যেখানে কিন্তু ওয়ার্ড সেক্রেটারির জন্য একটা পোস্ট এবং টোটাল ভ্যাকেন্সি যেখানে রয়েছে, এখানে কিন্তু 5টা ভ্যাকেন্সি টোটাল রয়েছে, যেখানে কিন্তু এসটি একজন নেওয়া হবে এবং এসসি একজন এবং ইউআর 3জন সেখানে কিন্তু নেওয়া হবে। এবং একটা পোস্ট কিন্তু ওমেন ক্যান্ডিডেটের জন্য রিজার্ভ করা ইউআর ক্যাটাগরিতে, যারা ইউআর ক্যাটাগরিতে আছেন তাদের একটা পোস্ট কিন্তু ওমেন ক্যান্ডিডেটের জন্য রিজার্ভ, এবং একটা পোস্ট কিন্তু ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটের জন্য রিজার্ভ করা। এখানে ইউআর 3জন দেবেন, মনে রাখবেন 3জনের মধ্যে একজন ওমেনের জন্য এবং একটা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের জন্য রিজার্ভ করা। তারপরে দেখো তোমাদের এলিজিবিলিটি কী লাগবে সে জায়গাতে, এডুকেশনাল কোয়ালিফিকেশন, যেখানে তোমাদের শুধু মিনিমাম গ্র্যাজুয়েট ডিগ্রি লাগবে যে কোনো একটা রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে বন্ধুরা, এবং কম্পিউটার নলেজ কিন্তু সাথে তোমাদের থাকতে লাগবে, এবং তোমাদের কিন্তু পিআরটিসি থাকতে হবে ইংলিশে অথবা আপনাদের ইংলিশে নয়, আপনাদের কিন্তু ককবরক অথবা বাংলাতে কথা বলা জানতে হবে, নয়তো আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। জাস্ট আজকে কিন্তু এই নোটিফিকেশনটা বেরোলো দৈনিক সংবাদ পত্রিকার মাধ্যমে, যেখানে এজ লিমিট কী চাইছে বন্ধুরা দেখো, এখানে 18 থেকে 40 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং আপার এজ রিল্যাক্সেশন কারা পাবে, যারা এসটি এসসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছেন তারা কিন্তু এখানে 5 বছরের ছাড় পেয়ে যাবেন। তারপরে দেখো এখানে কিন্তু তোমাদের স্যালারি প্রতি মাসে 24,000 টাকা করে থাকবে, যেখানে কিন্তু রয়েছে গ্রেড পে 2200 টাকা। তারপরে কিন্তু এখানে ত্রিপুরার লেভেল 7 অনুযায়ী কিন্তু 2018 অনুযায়ী সেখানে আপনারা কিন্তু পে আউট পাবেন, অর্থাৎ স্যালারি পাবেন। তারপরে দেখো এখানে আপনাদের যে অ্যাপ্লিকেশন লিখবেন, অ্যাপ্লিকেশনের মধ্যে কী কী থাকতে হবে এবং কী কী মেনশন করে আপনাদের অ্যাপ্লিকেশনটা লিখতে হবে। প্রথমে হচ্ছে বন্ধুরা দেখো এই জায়গাতে বলা হচ্ছে যে নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর, যে পোস্টের জন্য আপনারা আবেদন করবেন সেটা দিতে হবে, এবং নেম অফ অ্যাপ্লিক্যান্ট এগুলা দিতে হবে, ডেট অফ বার্থ, এজ কত আপনার, এসটি এসসি সার্টিফিকেট যদি থাকে আপনাদের দিতে হবে, ন্যাশনালিটি, কম্পিউটার নলেজ সার্টিফিকেট এখানে ইনক্লুড করতে হবে, সাথে অ্যাটাচ করে দিতে হবে। তারপরে যদি কোথাও আপনারা কারেন্টলি জব করেন আপনাদের কিন্তু নন অবজেকশন সার্টিফিকেট কিন্তু সাথে দিতে হবে। তারপরে দেখেন আদার্স কোনো কোয়ালিফিকেশন থাকলে সেটা দিতে হবে, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি, এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্স দিতে হবে, এবং আপনাদের কিন্তু এখানে আপনাদের সিরিয়াল নাম্বার দিয়ে এক্সামিনেশন পাস, ইয়ার অফ পাসিং, বোর্ড অ্যান্ড ইউনিভার্সিটি, স্ট্রিম, পার্সেন্টেজ অফ মার্ক, ক্লাস অ্যান্ড ডিভিশন এগুলো কিন্তু দিয়ে দিতে হবে। ফুল সিগনেচার কিন্তু তোমাদের দিয়ে দিতে হবে, দিয়ে আপনারা সাবমিট করবেন। তারপরে দেখো এখানে অ্যাপ্লিকেশনের যে ডেট রয়েছে সেই ডেটটা হচ্ছে 10/9/2025 থেকে 25/9/2025 পর্যন্ত। অল ওয়ার্কিং ডেতে আপনারা কিন্তু সকাল 11টা থেকে বিকাল 4:30টার মধ্যে খোয়াই মিউনিসিপ্যাল কাউন্সিল অফিস যে রয়েছে আপনাদের খোয়াইতে, সেখানে গিয়ে কিন্তু আপনাদের ফিজিক্যালি গিয়ে আপনাদের অ্যাপ্লিকেশন সাবমিট করতে লাগবে। সাথে সবগুলো ডকুমেন্ট নিয়ে নেবেন, ডকুমেন্টগুলো জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড কিন্তু করেই নেবেন, করে কিন্তু 2 কপি পাসপোর্টের ছবি নিয়ে নেবেন সাথে, তারপরে কিন্তু অ্যাপ্লিকেশন আপনারা সাবমিট করবেন। পিআরটিসি কিন্তু মাস্ট আপনাদের থাকতেই হবে, নয়তো আপনারা সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। এবং এই অ্যাপ্লিকেশন কিন্তু আপনারা কিন্তু ঠিক সময়ের মধ্যে ডিউ টাইমের মধ্যে কিন্তু সাবমিট করতে ট্রাই করবেন। চলুন দেরি না করে অ্যাপ্লিকেশন ফর্মেটটা কীভাবে লিখবেন সেটা দেখিয়ে দিচ্ছি, এবং কোথা থেকে সেই অ্যাপ্লিকেশন ফর্মেটটা ডাউনলোড করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আমার টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত কিন্তু আমি সবগুলো নোটিফিকেশন দিয়েই দিই, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেগুলো আপনারা কিন্তু জয়েন করে নেবেন অবশ্যই প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য। ডেসক্রিপশনে লিঙ্ক আছে, অবশ্যই কিন্তু জয়েন করবেন, এবং ভালো লাগলে আমার এই কন্টেন্টটা কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন আপনার ভাই বন্ধু রিলেটিভস প্রত্যেকের কাছে। চলুন দেরি না করে অ্যাপ্লিকেশন ফর্মেটটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো বন্ধুরা দেখো তোমাদের সাথে এখন আলোচনা করবো কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে। আর অ্যাপ্লিকেশন ফর্মেটটা কিন্তু তোমরা আমার ডেসক্রিপশন থেকে কিন্তু ডাউনলোড করে নেবে, সেখানে কিন্তু আমার গুগল ড্রাইভের কিন্তু লিঙ্ক থাকবে, লিঙ্কটাতে দিয়ে তোমরা জয়েন করবে, জয়েন করে সেখান থেকে ডাউনলোড করে নেবে। তো দেখো এই অ্যাপ্লিকেশন ফর্মেটটা কিন্তু পিডিএফ আকারে দেওয়া থাকবে আমার ডেসক্রিপশনে। তো দেখো এখানে কিন্তু টু দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার খোয়াই মিউনিসিপ্যাল খোয়াই ত্রিপুরা লিখে দেবে, তোমরা লিখে কিন্তু এখানে একটা পাসপোর্ট সাইজ ছবি অ্যাটাচ করে দিতে হবে। তারপরে দেখো এখানে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ওয়ার্ড সেক্রেটারি সেটা কিন্তু লিখে দেবে, রেসপেক্টেড স্যার অবলিক দিয়ে ম্যাডাম লিখবে, তারপরে কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মেট সেটা কিন্তু লিখে দেবে, উইথ ডিউ রেসপেক্ট আই হেয়ার বাই সাবমিট মাই application for the post of ward secretary under Khwai Municipal Council as advertised. I am enclosing my details below for your kind
মানে কনসিডারেশন লিখে দেবে। তারপরে কিন্তু তোমাদের নাম মানে কোন পোস্টের জন্য তোমরা অ্যাপ্লিকেশন করছো সেটা তো ওয়ার্ড সেক্রেটারি এটা লিখলেও পারবে, না লিখলেও চলবে, এটা এখানে মেনশন করা আছে অলরেডি। নেম অফ অ্যাপ্লিকেন্ট সেটা লিখে দিবে। ফাদার্স এবং হাজব্যান্ডের নাম কিন্তু তোমাদের লিখে দিতে হবে। তারপরে তোমাদের কিন্তু এই জায়গায় রয়েছে যে পার্মানেন্ট অ্যাড্রেস কিন্তু তোমাদের লিখে দিতে হবে তোমাদের। তারপরে পিনকোড থাকবে এবং অ্যাড্রেস উইথ পিন তোমাদের দিয়ে দিতে হবে। ডেট অফ বার্থ, এজ অ্যাজ অন 1/9/2025 পর্যন্ত তোমাদের বয়স কত ক্যালকুলেট করে লিখে দেবে। জেন্ডার লিখে দেবে, ক্যাটাগরি লিখে দেবে, ন্যাশনালিটি, কম্পিউটার নলেজ এগুলো লিখে দেবে। এবং তোমাদের কিন্তু ইফ কারেন্টলি এমপ্লয়েড প্লিজ মেনশন ওয়েদার ইন এ গোপ, অথবা কোন ডিপার্টমেন্টে তোমরা কাজ করছো সেটা কিন্তু মেনশন করে দিতে হবে। সাথে কিন্তু তোমাদের এনওসি এনক্লোজ অর্থাৎ অ্যাটাচ করে দিতে হবে। তারপরে তোমাদের ডিটেলস কিন্তু দিয়ে দেবে। 13 নম্বর হচ্ছে আদার্স কোয়ালিফিকেশন থাকলে সেটা দিয়ে দেবে, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবে। তারপরে এক্সপিরিয়েন্স যদি থাকে সেটা লিখে দেবে। তোমাদের যে কোয়ালিফিকেশন সেগুলো কিন্তু একের পর এক সুন্দর করে লিখে দিতে হবে। এক্সামিনেশন পাস্ট, ইয়ার অফ পাসিং, বোর্ড, ইউনিভার্সিটি, স্ট্রিম, পার্সেন্টেজ অফ মার্কস, ক্লাস অ্যান্ড ডিভিশন এগুলো কিন্তু লিখে দেবে তোমরা। এখানে ডিক্লারেশন দেওয়া আছে সেটা তো ফরম্যাটে দেওয়াই থাকবে। এবং তোমরা এখানে কিন্তু ডেট লিখে দেবে, প্লেস লিখে দেবে, সিগনেচার দিয়ে দেবে। তোমাদের সিগনেচার করে তোমাদের কিন্তু ডিউ ডেটের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিট করতে লাগবে খোয়াই ডিস্ট্রিক্টে যে রিক্রুটমেন্ট হবে মানে সেটার জন্য। আশা করি তোমাদেরকে একটু উপকার করতে পারলাম এই নোটিফিকেশনটা দিয়ে। তোমরা কিন্তু অবশ্যই এই যে নোটিফিকেশনটার যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু ডাউনলোড করে নেবে। আমার ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক পেয়ে যাবে, অথবা আমার টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দেবো। তারপরে যদি না পাও আমার সাথে কন্ট্যাক্ট করবে, আমি দিয়ে দিতে ট্রাই করবো। আর দেখা হবে তোমাদের সাথে নতুন আবার একটা আপডেট নিয়ে। ততক্ষণ জন্য বাই বাই।